ম্যাচেও জয়লাভ করলো ভাঙড় ক্রিকেট একাডেমি এবং এই ম্যাচটা একটা রুদ্ধশ্বাস ম্যাচ হলো। সেখানে ত্রিশুল টু এই ম্যাচ টিমটাকে কিন্তু হারালো শেষ পর্যন্ত ভাঙড় ক্রিকেট একাডেমি। প্রথম ইনিংসে ব্যাট নিয়ে ভাঙড় ক্রিকেট একাডেমি 166 রান করে, 167 টার্গেট নিয়ে নামে ত্রিশুল টু, কিন্তু শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচ হলো এবং আবার জয় হলো ভাঙড় ক্রিকেট একাডেমি। চতুর্থ ম্যাচেও কিন্তু একটা দুর্দান্ত জয়, একটা রুদ্ধশ্বাস ম্যাচ, তারপরে জয় এবং কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভাঙড় ক্রিকেট একাডেমি এবং আগামীকাল পঞ্চম ম্যাচ, ফিফথ ম্যাচ এবং সেই ম্যাচে জিতলেই কিন্তু ভাঙড় ক্রিকেট একাডেমি এই গ্রুপের টপার হবে। সেই লক্ষ্যেই কিন্তু আগামীকাল ভাঙড় ক্রিকেট একাডেমির সমস্ত ক্রিকেটাররা এবং কোচ এবং টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মাঠে নামবে সেই আত্মবিশ্বাস নিয়ে। ফোর্থ ম্যাচে এসে একটা রুদ্ধশ্বাস ম্যাচ তোমরা খেললে এবং শেষ পর্যন্ত শেষ হাসি তোমরা হাসলে একটা রুদ্ধশ্বাস ম্যাচের মধ্যে দিয়ে, কিন্তু তুমি অনেক অভিজ্ঞতা আছে অনেকগুলো ম্যাচ খেলার। ঠিক 166 রান যখন করছো তখন তোমাদের যে পার্টনারশিপ, যে মিরাজ এবং তোমার যে পার্টনারশিপ, সেটাই কিন্তু ভরসা হয়ে উঠলো শেষ পর্যন্ত। কি বলবো? আমি বলছি যে আমাদের প্রথমে পাওয়ার প্লের মধ্যে 1-2 ওভারের মধ্যে 2টো উইকেট পড়ে গেছে, সেখানে আমার পুরো চাপটা পুরো আমার ঘাড়ে পড়েছে। তখন আমি ভাবলাম যে সিঙ্গেল নিয়ে খেলবো, 1-2 বল ডট খেলেও কোনো ব্যাপার নেই, সিঙ্গেল নিয়ে খেলতে হবে, রানটা ঠিক করে বানাতে হবে, আমাদের টিমটা জিততে হবে, টিমটাকে কোয়ালিফাই করতে হবে এবং টিমটাকে আমার ইচ্ছা আমি পুরো ফুল এফর্ট দিয়ে টিমটাকে ফাইনালে নিয়ে যাবো। এই টুর্নামেন্টের প্রথম কিন্তু ভাঙড় ক্রিকেট একাডেমির প্রথম হাফ সেঞ্চুরি পার হলো এবং 60 করলে এবং এই তোমার রানটাই কিন্তু এই ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমার আর ইমরোজদার পার্টনারশিপ দেখে, ইমরোজদা ব্যাটিংয়ে খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে, আমার সঙ্গে পার্টনারশিপ করেছে। আর আমাদের ওপেনিং প্রথমেই ডাউন হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা দুজন পার্টনারশিপ করে আমাদের দলকে আগিয়ে নিয়ে গিয়েছিলাম। বল করেছো, কেমন লাগছে? আমি খুব খুশি আছি যে আজকে আমি টিমে সাহায্য করতে পারলাম বোলিং করে। আর আমি চাই কি আমরা গত ম্যাচে জিততে পারি। এই টিম আমাদের সাহায্য করেছে খুব। প্রথম ক্যাচটা কিন্তু ড্রপ হয়ে যাচ্ছিল, তারপরে তুমি কিন্তু পাশে দাঁড়িয়ে ক্যাচটা ধরলে এবং সেখান থেকে কিন্তু ম্যাচটা ঘুরছে। কেমন লাগছে? আমি খুব খুশি কি আমি ওই ক্যাচটা সাহায্য করতে পারলাম। যদি সময় যদি আগে না আসতো তাহলে এই ক্যাচটা না খুব টাফ হয়ে যেত আমার জন্যও। এই সময় ধন্যবাদ। পর 4টি ম্যাচেই কিন্তু জয়লাভ ভাঙড় ক্রিকেট একাডেমির, কিন্তু আজ একটা রুদ্ধশ্বাস ম্যাচ হলো। কি বলবে? একদমই তাই। আমরা আগেও যেটা বলেছি সেটাও তাই, যে আমরা পরপর 4টে ম্যাচেই আমরা জিতলাম। আমাদের টার্গেট 5টা ম্যাচই জিতবো, কিন্তু আজকে জোর টক্কর হলো। বিদ্যাসাগর টিমটা যথেষ্ট ভালো টিম, ভালো খেলা হয়েছে। এমন একটা সময় ছিল যে আমাদের 13 রানে যখন 2 উইকেট পড়ে যায় অনেকটা প্রেশার ছিল, কিন্তু দায়িত্ব নিয়ে ইমরোজ আর মিরাজের অসাধারণ 100 রানের পার্টনারশিপে একটা সম্মানজনক স্কোর 167 আমরা পৌঁছাই। মিরাজকে দেখলাম আজ প্রথম ইনিংস, সেখানে হাফ সেঞ্চুরি করেছে। কি বলবো? অসাধারণ একটা ইনিংস। যেহেতু মিরাজ একটু চোট আছে, ইঞ্জুরি আছে, তারপরেও টাফ টিমের কারণে ওকে আজকে মাঠে নামতে হলো এবং ইঞ্জুরি নিয়েও যেভাবে খেলেছে টিমের জন্য, আমি বলবো ভাঙড় ক্রিকেট একাডেমির জন্য দক্ষিণ 24 পরগনার মুখও উজ্জ্বল করেছে। এটা একটা গর্বের জিনিস এবং আমরা নেক্সট ম্যাচেও আমরা জিততে চাই। এই রানটা না হলে হয়তো 166 হতো না। একদমই তাই। যদি এই রানটা, যেহেতু আমাদের মূল ব্যাটসম্যান আমাদের ক্যাপ্টেন ফিরোজ, বিট্টু এবং সুমন দুটোই বেটার ব্যাটসম্যান, টিমের জন্য একদম সেকেন্ড ওভারই 2টো উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে ওরা 100 রানের পার্টনারশিপ যদি না জিত হয়তো আমরা সেটা 110-120-র মধ্যে হয়তো আর টিমটা আটকে যেত। ম্যাচটা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল, তার কারণ হচ্ছে ফিল্ডিংয়ে দেখা যাচ্ছে লুজ ফিল্ডিং হয়েছে, সেখানে অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, কিপার ক্যাচ মিস করছে। কি বলবো? একদমই তাই। আজকে আমাদের কিছু ডিফিকাল্ট টাইমে ক্যাচ পড়েছে, বিশেষত আমাদের সুমনের হাতে ক্যাচটা পড়েছে, ইজি ক্যাচ ছিল। কয়েকটা ক্যাচ পড়ার জন্য টিমটা এমন একটা সিচুয়েশন গিয়েছে, কামব্যাক করেছে আমাদের ত্রিদীপ, সৌম্য আর ফিরোজ, বিট্টু, এরা ব্যাক করে টিমটাকে আবার সমতায় ফিরেছে এবং টান উত্তেজনার মধ্যেও খেলা হয়েছে। লাস্টে ভাঙড় ক্রিকেট একাডেমির 14 রানের জয়। এটা আমি আমার টিমের স্টুডেন্টদের আমি তাদেরকে শুধু এটুকু বলবো না, তারা টিমের জন্য রক্ত ঝরিয়েছে। আমি বলবো লাস্ট ম্যাচটাও তারা করবে এবং অল দ্য বেস্ট। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দল, টপার হওয়ার লড়াই। কি বলবে? একদমই তাই। আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি, কিন্তু আমাদের টার্গেট 5 ম্যাচে 5টাই জিতে আমরা এই গ্রুপের টপার হব, যেটা আমরা আশা ছিল এবং সেই লক্ষ্যেই আমার টিম এগোচ্ছে
আমি আশা করছি সেটাও সাকসেস হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধর বলটাকে ধর, ব্যাস ব্যাস।